আমার লেখা পড়াই আর হবে নাই রে, আমার লেখা পড়াই আর হবে না রে। ও দাদা ও বাবা हमके बिया दिए दे, हमके शादी करे दे, हमके बिया दिए दे। ও বাবা ডাকছি রে। হ্যাঁ রে, এটা কি গান করছিস? এটা কি গান করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, বহুত কষ্ট করে বানিয়েছি। হ্যাঁ বাবা বানিয়েছো? হ্যাঁ বাবা আমার ইয়া হবে ঠিক বাবা, আমার ভালো না। শোন, হ্যাঁ বাবা, ভালোভাবে কথাবার্তা বলবো। হ্যাঁ হ্যাঁ, নাহলে খুব গন্ডগোল। হ্যাঁ বাবা হবে তো। আর বাবা দিয়ে দেবো না, কম বয়সে কেউ দিয়ে হবে। আমার বন্ধুগুলো হয়ে গেছে, বয়স হয়েছে, তোর বয়স হয়েছে। আমাকে দিবে না মা? এই 16.5 হইল। হ্যাঁ রে, শুনছো? আগে বলি না, যেমন উচ্চ লোক দেখে প্রণাম করে, যেমন তোর থেকে যে বড় হবে তাকে প্রণাম করি। হ্যাঁ, বড় দেখে লোককে প্রণাম করি। বড় থেকে প্রণাম করি। হ্যাঁ, তোর থেকে যে বড় হবে তাকে প্রণাম করি। ঠিক আছে। যাদের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ উকিল কণ্ঠা শুনে রাখা নেই। উকিল করতেছে, ঠিক আছে আর মিষ্টি মিলে খাইস নিয়ে ভালো থাকবি। ঠিক আছে। চল, এই চলো সন্ধ্যা। আগে বলো, চলো, বড় মাথা করছে যে আপনার তাড়াতাড়ি আসুন। আগে শুনছো? আমি আসছি। আগে হ্যাঁ, বলো যদি খোকার বিয়া কি যাই। তোর কোথায় এলাকার লোকটা সবাই নেই। শুনো, হ্যাঁ, বন্ড কিন্তু মোটা টাকা নেবে, হ্যাঁ, 2 লাখ টাকা নেবে। আচ্ছা। 2 লাখ আর 12 ভরি সোনা। হ্যাঁ, হ্যাঁ, নিচের দোকান দেবে লোকে। তোমার টেনশন নাই, সোনাটা তুমি বস্তা দিয়ে বাঁধে আর কুয়ার ভিতরে ঢোকাই। হ্যাঁ, নাকি তো? আর আমি আর তুমি বিহাই করে দেবো, যাবো না? বলতে গেলে। ফুর্তি করে পারেন তখন কি বলবো না? কি? কি বলবো? কি বললি? পিঁড়ার পলাশের বন পালাবো পালাবো মন, পিঁড়ার পলাশের বন পালাবো পালাবো মন। ঢোল কাটে, দূরে ঢোল কাটে, কাটে হে কতরে পীরের ফুল ফুটে। দূরে ঢোল কাটে, দূরে ঢোল কাটে, কাটে হে কতরে পীরের ফুল ফুটে। বাবা রে, সবাই খেতে আলোচনা গেল লোক রে, এত লোক ছিল বাবা, পুরো হয়ে তো। একবার তুমি কোথায় আছো বাবা? ইয়ার কোনো নেই গো। হ্যাঁ গো, আমি কোথায় ছিলাম জানো? কোথায় ছিলেন? এ বাবা, আজ দুয়ারে রেশন, রেশনের গাড়ি আছে, দুয়ারে দাঁড়াই আছে। নিয়ে লিঙ্ক মিলছিল না বাবা, কি লিঙ্ক মিলছিল না। কত কোনোমতে হাতের আঙুলে নামিয়ে চোখে মিলল। তোমার কথা দিয়ে রেশনের জিনিস নিয়ে ঘরে রেখে আমি রেখে দিলাম বৈঠকখানা। সেই জন্য আমার দেবে। তুমি কি ভাবছো? আমি আমি ভাবি নাই কোনো। কত সুবিধা করেছে সরকার, সেটা দেখো। না, সেটা আগে রেশনে যায় লাইন দিতে হইতো, তবে রেশন তুলতে পারতো। হ্যাঁ। এখন ঘরে দুয়ারে গাড়ি এসে দাঁড়াচ্ছে, তুমি থলি নিয়ে রেডি, রেশন লাভ আর ঘর আছে। না, সুবিধা করে। তারপরে এই মাসের পয়সা তুলেছ? কি না, পয়সা তোমার দেবো না, লক্ষ্মী ভান্ডার পয়সা তুমি তুলে তুলে খাইয়ে দিচ্ছ, আর তুমি টাকা বিয়া দিতে হবে। হবে, পিঠে ছিলাটা বিয়াও হবে, সব হবে। এখন সংসার তো চলো, সরকার কত সুবিধা করেছে দেখো। দেখতে খাইয়ে দিলে হবে, মানে বিয়া দিতে তো বাচ্চা টাকা দিচ্ছে, আমাদের সমাজ তো টাকা নেই, বলো এই করতে দিচ্ছে না। এ বাবা, বয়স কই, মেয়েটা কোথায় গেছে? কেন স্কুল গেছে? শোনো, হ্যাঁ, একটা ভালো সম্বন্ধের সন্ধান পাইছি। যে কোথায় গো? এই দিদি যাই না, লোক ভাঙাই দিলে খবর দেয়, ভাঙাই দিলে খবর দেয় না, শাস্তি করো। এটা কোথায় গো? আগামী শোনো, হ্যাঁ, কোথায়? ভালো ঘর, কম বয়সী ছিলে, হ্যাঁ। কোনো চিন্তা নাই। মেয়েটা যদি আমার পড়ে নাই, হ্যাঁ। অভাব করে থাকবেন না। ভদ্রলোকের একটি এই ছিল। হ্যাঁ, আর আমারও দেখতে নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি না? আরে মারে। হ্যাঁ। শোনো, এই বলো বুঝান দেওয়ার পর। জানো না, তোকে দেখতে আসবে তো বিয়া দেবো। হ্যাঁ, এই কেন দেখ দেখ কি আমার বন্ধু বান্ধব বিয়া হয়ে এই ওয়াটা আমি বলছি না তুই বিয়া করবি না, শুধু
করে আরামে থাকবি না আমি বিয়া করবো না। এই নিয়ে তোকে দিয়ে কখন যাবে আজ পুরুলিয়ায় পড়ছি কাল কলকাতা যাবে কোথায় যাবে আমরা লাগবো আমি পড়বো শোন বাবা আমরা ঘরে একা লোক। হ্যাঁ। খেয়ে খুঁজে খাই তবে? কোনো মতে সংসার তো চলছে যে তোকে কে বইয়ে বেড়া শোনো বাবা আমি মাঝে দিব ঠিক আছে কন্যাশ্রী দিব হ্যাঁ। শিক্ষাশ্রী দিব হ্যাঁ। তোমার বিয়া করবি ওরা সব পাবি না। আমি কোন ঢুকতে ওটা বিয়া করা করে দিব না 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 এই বাবা আমি বিয়া করবো এখন যে দেখতে এসছে হ্যাঁ। যে দেখো পছন্দ হোক হ্যাঁ। তারপরে তো বিয়া এখন বিয়া আজ বিয়া করবো না দেখতে আসবে দেখলে যদি দেখলে পছন্দ হয় নাকি গো? হ্যাঁ তারপরে বিয়া এখন বিয়া না। আমি বিয়া করবো ঠিক আছে আগে আসুন ভদ্র ছিলাটা তুমি দেখে রে পছন্দ হলে তবে তো বলবে তাই শোনো হ্যাঁ। তোমাকে আসার সময় হয়ে গেছে আর আমি দেরি করবো না না। তুমি সব ব্যবস্থা করেছো তো যা জল খাবার সব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ, সব রেডি। শোনো, আমি চেয়ারে দুটো এনে রাখছি হ্যাঁ, এনে রেখে দাও। চেয়ার দুটো এনে রাখছি আমি হ্যাঁ। পাশের ঘর থেকে আনছি হ্যাঁ। চেয়ার দুটো আনছি ও ভদ্রলোকদের আসার সময় নেই। ঠিক আছে যা হ্যাঁ হ্যাঁ এলো শোন এ বাবা কান্দে এখন বিয়া হয় না কান্দে না আমি 7 বছর বিয়া করি তোর বাবাকে জানেন বুঝলে না কথা না আমি তো হাত কাটি দিব আমি হ্যাঁ আসছে আর চুপ করে তোর বাবা কিনা না হ্যাঁ 7 বছর তোমার করে না নমস্কার নমস্কার এই হ্যাঁ গো এই ভদ্রলোক আর ভদ্রমহিলা ইয়াদের ছিল হ্যাঁ গো হ্যালো বলো ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ নমস্কার 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 হ্যাঁ 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 দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ ছেলেটা ঠিক বসো সঙ্গে বসো হ্যাঁ এই ছেলে হ্যাঁ বলো প্রণাম করবি পয়সা দিলে বাধা দিবি হ্যাঁ হ্যাঁ বাই যা 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 বাবা বলো তো চুপে থাকো চুপে থাকো হ্যাঁ ভালো হবে ভালো হবে আমার করতে হবে না ঠিক আছে হ্যাঁ বেটা যা প্রণাম করো মা বলেছি আমাকে যে লম্বা তাকে প্রণাম করবি ইয়ার ধরে লম্বা দিদি ছিলাকে কি লাগছে মনে হয় তোমার কাছ থেকে শুরু করি ও ঠিক আছে এই বাবা এদিকে প্রণাম করতে হয় ছিলাকে বড় মজা সজা সজা লম্বা দিদি সরল প্রণাম করছি না না ভালো সাত পাঁচ না ছিল এই সজা বলছি ছেলেটা সাত পাঁচ নাই ঠিক আছে ভালো ভালো ছিল বলে না তোমরা কি না হ্যাঁ। ওই তো বলে আমরা দিলে কি হ্যাঁ, বলো। আজকে তুমি যে বলছিস ঠিক আছে বাবা হ্যাঁ বাবা সুখে থাকো আচ্ছা হ্যাঁ আপনার কিছু যদি জিজ্ঞেস করার আছে হ্যাঁ হ্যাঁ আপনি জিজ্ঞেস করতে পারেন এই সঞ্জা মেয়েকে শিখাই না বৌমাকে শিখাও দুটো বৌমা হবে এইদিকে শুনে হ্যাঁ বৌমাকে কি শিখাবে আগে কুইনার বাবাকে শিখাও যে টাকা পয়সা কেমন হচ্ছে সোনা দানা কেমন হচ্ছে সব বৌমা এখন তো ঠিক আছে দাঁড়াও আপনারটা জানি হবে রান্নাটা আমি করি। শুনুন সন্ধে গেলে আপনার মেয়ে পছন্দ আছে তো আর মেয়ের পছন্দ আছে একদম মেয়ে পছন্দ আছে মেয়ে মানে একদম হিয়ার টুকরা হ্যাঁ যা যাও হ্যাঁ এখন ফোন তো ঘষবি হ্যাঁ তাহলে মেয়ে আপনার পছন্দ হয়েছে আচ্ছা আর হ্যাঁ তাহলে এবার ছেলে গল্পটা বলুন বলুন হ্যাঁ যাও যদি কিছু প্রশ্ন করার আছে বলতে পারেন হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ যা যা আপনাদের হয়েছে ভাই তোমার যেটা হয় বলি কি ওরা প্রচুর ভাষণ করছে শুনবে কিছু টাকা কই যাবে আমাদের মেয়ে বলে আমার গাটা কাঁপছি না তো কিসের কাজ যদি বেশি টাকা বলি দে বেশি টাকা বলি কেন যাবো সেইটাই বলছি হ্যাঁ বলুন তাই হ্যাঁ হ্যাঁ শুনুন হ্যাঁ বলুন বলুন মানে দেনা পাওনা ও দেহ পাও না হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ গো, সরকার কি নিয়ম আছে সেটা বলে দাও শুনুন বলুন আপনার মেয়ের 18 বছর কাজ হয়েছে এ বাবা কি বাবা মেয়ে দিয়ে কোন কথা জানো সরকার কি আমি পয়সা দিয়া বুঝো না তো সেইটা করতে পারলাম শুনুন বলুন বলুন
পান লিয়াও পড়া দিয়াও পড়া সে তো জানি। যা দিবে চুপে যাবে শুনুন, আমার একটাই মেয়ে, যা দিবার আমি মেয়েকে দিব, তা আপনি বলতে পারেন, কোনো দ্বিধা নাই। আমার যা সামর্থ্য আমি আপনাকে দিব। এখন আমার যে বুঝেছি এই বাবা বলিয়ে দাও জলদি থেকে কত লাখ 5 টাকা বলে দাও কোন নাকি পলাশ পাতা বটে নাকি তো বেশি হচ্ছে তো 2 লাখ করো বিয়ের ফটো বলুন। চমকেছি যে গো। এগো বিহাইন্ড বিরাট দাঁড়িয়ে নতুন শুনুন হ্যাঁ বলুন বলুন। লাখ দিয়ে 2 লাখ দিবেন টাকা হ্যাঁ শুনুন নাকি, বলুন টাকা পয়সা গয়না গাঠি যা দিবা আমার মেয়েকেই দিব, ওটা আপনাকে বলতে হবে। যতটা সামর্থ্য আমার আমি ঠিক দিব। আপনার মেয়ে পছন্দ আছে না? মেয়ে একদম তাহলে আপনি নিশ্চিন্তে ঘর যেতে পারেন, হ্যাঁ নিয়ে বিহার পেট করুন। যান, বিহার পেট করুন। শুনো হ্যাঁ এখন কন্যা পাওয়া যাচ্ছে না, আমরা শ্রাবণ মাসে দিল। তোর হ্যাঁ মন্দির দিবি না। হাত পড়া লাগা হবে সেই শোনো এই আসছে হপ্তাতে দিয়ে দেন সোমবার থেকে ভালো লগ্ন দেখে হ্যাঁ বিয়া দিয়ে দেবো, দরকার হলে আপনার মেলাতে দিয়ে দেবো। ওইটাই বলছে। পয়সা অসুবিধা হ্যাঁ। কোনো ব্যাপার নেই। টাকা করবো কমা এই টাকা আমাদের যেটা সাহায্য সাহায্য দেবো। মেয়েকে দেবো না। 2 লাখ দিয়েছি 2 লাখ দেবো না, 2 লাখ বললেই দেবো নাকি? আমার যা ক্ষমতা আমি তাই দিব, লালটা দিয়া বুঝলেন? 2 লাখ নগদ নেই এতিয়া, 1 লাখ নগদ দিব, 5 ভরি সোনা দিব। ঠিক বাবা রে হ্যাঁ গো। হ্যাঁ আর একটা ফটফটিয়া বুঝছো, কি ফটফটিয়া ছিলাটা তো তুলবো। এর ফটো ফটো দেখো তো তুমি বলা শুনুন, হ্যাঁ ওইটুকু দিব, বাকি মেয়েকে সাজান দিব, দানপত্র যা লাগে দিব, তার বেশি কি আর আমাদের নাই ক্ষমতা। ওইটাই লাগবে। আপনাদের ইচ্ছা হয়তো করুন, হ্যাঁ। না হয়তো যান। না মেয়েকে হ্যাঁ বরং বরং 5,000 কম দিবেন না, না, 5,000 কি, মেয়েকে 1 লাখ দিব বলছি, দিব। পাঠান দিব। ঠিক আছে তাহলে ওই কথা রইল, হ্যাঁ। শ্রাবণের 5 দিনে আমরা বন নিয়ে না বাস, ওকে একদম। বিয়াই নমস্কার। ফোন করবে। হ্যাঁ, ফোন করবো। দিয়া নমস্কার আসুন আসুন বাবা যাবেন? দূর হইলে যাবেন? আমি যাবো আমি যাই আর ফোন করবেন? না ফোন করে আমি ফোন ই করতে পারি আচ্ছা আমি মিস কল মেরে আপনি দিলাম। হ্যাঁ না আপনি ডাইরেক্ট ফোন করবেন আমি জানি না আচ্ছা ভাই তাই আসুন তাহলে। নমস্কার নমস্কার হ্যাঁ তাহলে ওই দিন হয়ে গেল আমি নিশ্চিন্ত মানে একদম নিশ্চিন্ত হয়ে আছি চলো বাই বাই হ্যাঁ, কি বল? এই কি বল? আমি বলতে ভুলে গেলি বলে দিয়া তো গাছটা ভাঙা দেবো কি আর মা, আমি কিন্তু বিয়া করবো না। এ মা, তুই শোন, মাথা খারাপ করিস না। আমার একটা বিয়া হয়নি। লোকের কথা শুনি না মা দেখ একটা দিনটা ভালো চলছে না এ কথা কখন পা পিছুলে যাবেন মা আমার, নিয়ে আমাদের মান সম্মান সব যাবে। আমি বড় সম্মুখীন মতো বিয়া করি। ইয়া গোটা হয়ে গেছে হ্যাঁ? এখন বলছি পড়ব, তুই পড়বি বিয়ার পরে ভালো ঘর বটে, বিয়ার পর পড়াবে। ওই কাকা হবে। কি তোমাদের বলা বলি হয়েছে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বলে ঢুকি ঘর থেকে, কি হয়েছে? আমাদের হ্যাঁ রে, কি হয়েছে? আচ্ছা কি হলো তোর বাবার সঙ্গে? হ্যাঁ ওরা আচ্ছা হ্যাঁ। ভালো সময় আছে বাবা, হ্যাঁ। বলছি মেয়েটার বিহারে গানটি করে। কার আশা? হ্যাঁ আচ্ছা আশাই সেদিনে ছিল যে এবার 14 বছর হয়ে গেছে, আর সেই দিন দেখো লম্বা চৌড়া হয়ে যাও আজকাল বাবা। তুমি ভালো বললে, আমার বয়স তো জানা ছিল না, ঘোড়া 14 বছর। হ্যাঁ ক্লাস 9 পড়ছে। 14 বছর বয়সে বিয়া দিবার বটে, সেটাকে মেয়েটাকে গুচাবে নাকি? এ বাবা মেয়েটাকে পৃথিবী থেকে গুচাবে? বিটি বড় হলে বাবা গায়ে সাজে দিয়াই ভালো। এ কাকু তুমি একটা চাকরি নেই বাবা এই, এই, শোনো 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 কাকি, আমি ভালোর জন্য এসেছি। এই, শোনো শোনো আমার কথাটা শোনো। তোমাদের ছোট থেকে বিয়া যেগুলা গেছি আমি 60 বছর সে তুমি করো না,
এখন আইন নেই তোমার মেয়েটা এই পৃথিবীর আলো দেখিও ইয়ার মধ্যে অন্ধকারে ঢুকে দিবে, এটা কোনো কথা হইবে? এখন শোনো, পড়াশোনার সুযোগ, পড়াশোনা করুক, তারপরে সরকার থেকে কন্যাশ্রী দিচ্ছে, তোমাদের কোনো অভাব দেখবে না। তারপরে বিহার করে রূপশ্রী দিবে 10,000। হ্যাঁ, তো কন্যাশ্রীটার কি কন্যা, ও তোমরা এটাও জানো? চাষবাস করে খাচ্ছি আর কন্যাশ্রী খবর খবর, হ্যাঁ আশা ঘরে বলিস নি তোর মা বাবাকে? বাবা বলেছি বাবা মানছি 18 বছর তক প্রতি মাসে 1,000, আর তারপরে যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন এককালীন 25,000 টাকা পাবো। আচ্ছা হ্যাঁ, মানে টাকা 21 বছর বিয়া দিতে 18 বছরের পরে দাঁড়ানো মা। ও আর তারপরে বিহার করে আরেকটি, ও, যে বিহা হইলেও তারপরে বিহা লাগার আগে তুমি একটি কার্ড, ওয়ার একটি বিয়ার কার্ড ব্লকে জমা দিবে। হ্যাঁ, তোমার তথ্য সব জমা দিবে। ওই যে রূপশ্রী প্রকল্পে তুমি আরো 25,000 টাকা পাবে। সরকার আমাদেরকে দিবে সরকার দিবে। আমি তো বলছি এই যে কিষান ক্রেডিট কার্ড করা বলতে নেই আর শোনো, তোমরা যদি তা না মানিবে, এখনই আসার বিহা দিবে, তাহলে আমাকে কিন্তু কথা মতো আমি ব্যবস্থা করব। হ্যাঁ, আজকাল দিনকাল খারাপ বাবা আচ্ছা, কোন হ্যাঁ। দিকে কে কোথায় পালাচ্ছে আসছে যাচ্ছে হ্যাঁ। নিয়ে কি বিপদ ঘটাবে ও হবে না বাবা এত মেয়ে বিয়া দিবে মানে আমার কথা তোমরা শুনবে না। না, শোনো, টাকার আমাদের দরকার নেই এই ছিল আমার মোবাইলটা পুরো দিদি দিদি দিন এ আশা, আশা তোর বিয়া করবার মনে আছে? না 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 করবে নাই তো? আমার দিকে থাকবে, আমি যে বলবো সেই করবি। তুই কোনোদিন বিয়া করবি না? না বিয়া ঠিক আছে কাকে আমার কথা শুনবে না? যে না শুনবো কেন শুনবে না? এ বাবা নিচে আসছি নিজের হোক আর শুনবে না? যা তোমার ভোজ খাবার ভোজ যাবে ভোজ খাইতে আসি না, তাহলে এই তো কিভাবে বাঁচে সেইটাই আমি নিজে না তাড়াতাড়ি মরি। তো মেয়েটার বাঁচাবার জন্য তো বিয়া দিচ্ছি বাঁচাবার জন্য এত ছোটতে বিয়া দিয়ে করে এই কম বয়সে মা হইতে কি করে বাঁচবে? তার ফোনটা কিসকে বাঁচবে ভোট তো তারই যে ব্যবস্থা করছে। তোমরা যখন আমার কথা শুনবে কি? শুনবে আমার কথা? না, না। শুনবে না? তাহলে দিব বিয়া দেবো তাহলে ফোন। ছাড়া না, আমাদের কিছু বিয়া দিল হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আইসি বাবু আসুন আসুন, আপনি বাইরে ছিলেন? বলো কি ব্যাপার? এই যে কাকা, হ্যাঁ কাকা ওর মেয়ের এখন বয়স হয়েছে 14 বছর। আচ্ছা 14 বছর বয়স, আচ্ছা এই সময় বুঝে বিয়া দেবো। বলুন এটা আইন? এই সময় বলছি বিয়া দিব বলি আপনার কি বলেছেন? ওই আপনার ছেলে কারণে তোমাকে হুমে বেকার দিব, আর আপনার তো দুদিন আগে ছেলে জানেন তো এত দিব একটা ভুল কাজ করবেন না, যা বলবেন সঠিক করে করুন। 18 বছর দিয়ে তারপরে মেয়ের বিয়ে দিবেন, নাহলে কান্না দেখছেন। বুঝা আমার কথা শুনলে না কাকা? এই মানতে যাবে হ্যালো বিহার বিহার কোন লোক ভালো পুলিশ রেখেছে বন্দোবস্ত করে ও কাকা, এই তো পাত্র দেখাইতে মনে হচ্ছে। তো পাত্র বিয়া দিব পাত্র দেবে না বাহ 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 বাহ। বলে হ্যাঁ গো, বিলাটির বিয়া দিতে আসিছ বুঝছ? মেয়েটা বললে বড় হয়েছে লম্বা দেখিছ কিন্তু বয়সটা সুজাম না। ক্লাস যাবার কি দরকার 14 বছর বয়সে মেয়ের বিয়া দিবে একটা বাচ্চা মেয়ে? না আমরা বাচ্চা বয়স মেয়ে শুধাই না এখন স্কুলে পড়ছে, বিহার উপযুক্ত এই হয়েছে 9-এ পড়ছে, এর মধ্যে বিয়া দিবে? শুনুন, আমাদের কথা যদি না শুনেন তা আপনার বিয়ার বিপদ আছে, একদম আপনাদেরকে জেলে ভরে দিব। শুনুন, এই মুহূর্তে বিয়া কিন্তু বন্ধ। আপনাদের ঠিক হয়েছে যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, 5 বছর বাদ আপনার ছেলের সাথে ইনার মেয়ের বিয়া দেবার আমি ব্যবস্থা করব সরকার থেকে। আর রাখতে হবে, একুরা রাখতে হবে। হ্যাঁ এদিকে আসো বাবা এদিকে আসো তোমার কথাটাই মানিল মানলে? 5 বছর পর বিয়া দিতে পারো একদম একদম আগে বাবু, তুমি যেগুলা বললে বা হ্যাঁ। সেগুলা পাবো তো সরকার থেকে? একদম ও তো কোনো ব্যাপার নাই। কন্যাশ্রী- লোকে যোগাযোগ করবে, আর স্কুল থেকে তো কন্যাশ্রী পাবে বাবা 25,000 টাকা। ও
আর রূপশ্রীটা ব্লকে যোগাযোগ করবে, 25,000 টাকা এককালীন পাই যাবে। তার মানে সরকার বাল্য বিবাহটাকে বন্ধ বন্ধ করছে। আর মেয়েরা যে শিক্ষায় দীক্ষায় উন্নতি হয়, তার জন্য আমাদের এই মমতা ব্যানার্জি সরকার এই প্রকল্পটা গ্রহণ করেছে। আচ্ছা, এমনি লয় কাকা, আমি তুমি তোমার মতন কথা- আগে বাবা, নাই তো আমরা একটু বুঝি না। আমি দুয়ার থেকে শুনতে আসার গলাটা, হ্যাঁ। তখনই আমি ঢুকলাম, বলি না ইয়ার আগে না বুঝাইলে হবে না। তাহলে তোমার কথা শুনে ও বিহার, হ্যাঁ, শুনুন, ঠিক আছে স্যার। বিহার আপনি যখন হয়েছেন, কথাবার্তা হয়েছে, তো খুড়ার কথা মতন 5 বছর বাবা অপেক্ষা করো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে 5 বছর পর আমরা সবাই মিলে হ্যাঁ। বেশ আনন্দ উৎসব করে হ্যাঁ। আমার মেয়ের বিয়া দেব, আপনিও ছেলেকে পাত্র হিসাবে নিয়ে আসবেন। এই বড় বাবুকে বাবা, ও বাবা, এই আমার বিয়ে হবে না? ঠিক হবে, হবে, বিয়ে হবে। সময় হলে বিয়ে হবে রে বাবা, কেউ চিন্তা করেন না। বাবা, বলিস না বিয়া বিয়া বিয়ে হবে না? তুলিটা বলিস না হ্যাঁ বেটা, হবে। আমার বিয়ে হবে না? নুনা রে নুনা, অল্প সবুর কর, তোর আমরা বিয়া দিব 5 বছর পর। নুনা রে নুনা রে, তোর আমরা বিয়া দিব 5 বছর পর। নুনা রে। আমাদের এখানে শেষ। আমরা সময়ের অভাবের জন্য ছোট্ট করে করলাম, না হলে বড় বই করলে তো অনেক কিছুই ছিল। যাই হোক, অনেক প্রোগ্রাম আছে আমাদের, মোটামুটি 3 ঘন্টার প্রোগ্রাম। আপনারা খুশি তো? যদি খুশি হয় থাকেন একবার জোরে হাত তালি। জয় গুরু। এই সরকারের যে প্রচেষ্টা, এই